ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আমার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আপডেট তো অনেক আছে, চারিদিকে প্রচুর ট্রান্সফারের কথাবার্তা চলছে, আর তোমাদের আগে যেরকম বলেছিলাম সেরকম অনেক কিছু হয়েওছে। তো সেগুলো নিয়ে তো ডিসকাশন করবো, সেগুলো আগের দিনও শুনে নিয়েছো, কিন্তু এখন অব্দি যা ডিটেলড আপডেটস আছে সেগুলো শেয়ার করে দেবো। কিন্তু ভিডিও শুরু করার আগে প্রমোশন করে নিয়ে আগে একটু ক্যাজুয়াল ক্লাইডার যে ব্র্যান্ডটা কিন্তু নতুন এসছে, তারা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের অনেক ধরনের আর্টিস্টিক টি শার্টস বানাচ্ছে। তাছাড়াও ইন্ডিয়ান ফুটবল ছাড়াও কিন্তু নানান রকম টি শার্টস বানাচ্ছে, যেগুলো খুবই আর্টিস্টিক টি শার্ট, স্পেশালি কিন্তু বাংলার ওপর বা বাঙালিদের ওপর কিন্তু টি শার্টসগুলো, সেগুলো গিয়ে কিন্তু চেক করতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ইন্ডিয়ান ফুটবল টিম সবার কিন্তু টি শার্টস আছে, আর সেখানে যদি ফ্যান্ডাম 5 কোডটা ইউজ করো তাহলে কিন্তু 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর অনলাইন পে করে যদি অর্ডার করো তাহলে 10% ডিসকাউন্ট আরো পেয়ে যাবে। তো প্রাইস যেগুলো আছে তার উপর কিন্তু মোটামুটি 15% ডিসকাউন্ট পেয়ে যাওয়ার কিন্তু সুযোগ আছে। আর সুনীল ছেত্রীর যদি কেউ টি শার্ট, সিঙ্গেল টি শার্ট নিতে পারো, সুনীল ছেত্রীর একটা স্পেশাল কালেকশন এনেছে, যেহেতু সুনীল ছেত্রী রিটায়ার করছে, তো সেই কালেকশনে যদি কোনো টি শার্ট নাও তাহলে ফেয়ারওয়েল 11 কোডটা যদি ইউজ করো ইনস্ট্যান্ট 80 রুপিসের কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। এইগুলো ছাড়াও কিন্তু একটা স্পেশাল অফার এনেছে, কারণ সামনেই কিন্তু ইন্ডিয়ার ম্যাচ 6 তারিখ, যেই ম্যাচটা কিন্তু সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ, সেই ম্যাচটার জন্যই কিন্তু স্পেশাল একটা অফার এনেছে। সেটা হলো 3টে টি শার্ট যদি একসাথে নাও তাহলে এমনিতেই 10% ডিসকাউন্ট পাবে, অনলাইন পে করলে আরো 10% ডিসকাউন্ট পাবে। আর এই 3টে টি শার্টসের মধ্যে একটা টি শার্ট যদি সুনীল ছেত্রীর কালেকশনের টি শার্ট হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবল যে ম্যাচটা আছে ইন্ডিয়ান টিমের, সেই ম্যাচটার কিন্তু 2টো টিকিটও পেয়ে যাবে। তো অসাধারণ কিছু অফার এনেছে, আর অসাধারণ কোয়ালিটি, মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু টি শার্ট। তো গিয়ে অবশ্যই লিঙ্কগুলো নিচে আছে, গিয়ে চেক করে নিতে পারো। আর যে কোডগুলো বললাম সেগুলো ইউজ করলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবো, অনেক কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে, তো অবশ্যই গিয়ে চেক করে নাও। তো ইন্ডিয়ান ফুটবলের আপডেটে আসবো, কিন্তু সবার আগে একটা ট্রায়ালের আপডেট দিয়ে দিই। যেহেতু অনেকজন আছো যারা কিন্তু ইয়াং ফুটবলার, এখনো ফুটবলার হতে চাও, তো তাদের জন্য কিন্তু একটা ভালো আপডেট আছে, যেটা হলো সুব্রত কাপ 2024-এর জন্য কিন্তু ট্রায়াল হতে চলেছে একটা। সেটা হলো নাটাগড় স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয় ইন অ্যাসোসিয়েশন উইথ নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন কিন্তু ট্রায়ালটা কন্ডাক্ট করছে। এটা হলো আন্ডার 15 এবং আন্ডার 17 এর ট্রায়াল। আর ট্রায়ালটা কিন্তু কালকেই আছে, কালকে মানে 31 তারিখ ট্রায়ালটা। ভেনিউ হলো NFA প্লেগ্রাউন্ড। এই NFA প্লেগ্রাউন্ডে সকাল 7:30 থেকে কিন্তু ট্রায়ালটা আছে। ডিটেলস গুলো দেখে নাও, নাম্বারও কিন্তু দেওয়া আছে, সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, সব ডিটেলস পেয়ে যাবে। আর ওখানে ডকুমেন্টস বলতে কিন্তু আধার কার্ডের জেরক্সও কিন্তু নিয়ে যেতে হবে। তো আন্ডার 15 আর 17 কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যারা ট্রায়ালটা অ্যাটেন্ড করতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও কালকে কিন্তু 7:30 থেকে। এগুলো তো হলোই, বড় আপডেটসে তো আসবো, কিন্তু তার আগে একটু ছোট ছোট আপডেটস তোমাদের দিয়ে দিই। কারণ মোহনবাগান, ইস্ট বেঙ্গল দু জায়গাতেই কিন্তু কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার সাইন করেছে, যারা কিন্তু মেনলি CFL খেলবে বা রিজার্ভ টিমে খেলবে। কিন্তু আমরা কিন্তু দেখেছি আগের সিজনে দুই ক্লাবেই কিন্তু অসাধারণ কিছু প্লেয়ার এই রিজার্ভ টিম থেকে, CFL এর টিম থেকে উঠে এসছে। তো তাদের কথা একটু প্রথমে বলে দিই। ইস্ট বেঙ্গলের কথা বলি যে সুব্রত মুর্মু মানে অসাধারণ একজন ট্যালেন্ট, ইউনাইটেড কিন্তু এই ট্যালেন্টকে তুলে এনেছিল। সেই সুব্রত মুর্মু কিন্তু ইস্ট বেঙ্গলে সাইন করেছে। এছাড়াও তার সাথে কিন্তু মনতোষ চাকলাদারও সাইন করেছে, এগুলো কিন্তু CFL এর জন্যই মেনলি। আর দুজনেই কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার। মনতোষ চাকলাদার তো ISL এর টিমের হয়ে কিন্তু সাইন করেছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে খেলবে। আর সুব্রত মুর্মু সেই গোলটা যদি সবার মনে থাকে তাহলে বুঝতেই পারবে কেন এত ট্যালেন্টেড প্লেয়ার বলছি। তাছাড়াও কিন্তু মোহনবাগানে অনেকজন প্লেয়ার সাইন করেছে, দুজন ডিফেন্ডার, দুজনেরই কিন্তু 21 বছর বয়স, এরা দুজনেই ইন্ডিয়ান অ্যারোজে খেলেছে। তাছাড়া কিন্তু আই লিগ 2তেও, এই লাস্ট সিজনে আই লিগ 2তেও খেলেছে। একজন হলো লিওয়ান কাস্তানহা, আরেকজন হলো সায়ন দাস, দুজনেই কিন্তু মোহনবাগানে সাইন করেছে রিজার্ভ টিমের জন্য অবশ্যই। তাছাড়াও সালাউদ্দিন আদনান কিন্তু লেফট উইঙ্গার, যে কিন্তু RFDL এ 6টা ম্যাচে 5টা গোল করেছে, কিন্তু RFDL এ ভালোই খেলেছে, কিন্তু 23 বছর বয়স, একেও কিন্তু সাইন করে নিয়েছে। এই প্রমিসিং ইয়াং ট্যালেন্টদের কিন্তু সাইন করেছে দুই ক্লাবই। আর এদের থেকে যদি ভালো ট্যালেন্ট খুঁজে পায় তারা কিন্তু আগের সিজনে যেমন দেখেছো ISL এ কিন্তু গেছে, আর ISL গিয়ে কিন্তু ভালো পারফর্মও করেছে। এরাও কিন্তু পরবর্তীকালে হয়তো দুই ক্লাবের জন্য স্টার হয়ে উঠতে পারে। এগুলো তো হয়ে গেল, এইবার চলে আসি আসল কথায়, যেগুলো তোমরা জানতে চাও। তো দিমিত্রি ডায়ামেন্তিকসকে নিয়ে আমি কিন্তু অনেকদিন আগেই বলেছিলাম যে প্রি কন্ট্রাক্ট এই ওই চারিদিকে শুনছো সাইন হয়ে গেছে, এরকম কিন্তু কিছু হয়নি। আর প্রি কন্ট্রাক্টে আমি বলেছিলাম প্রি কন্ট্রাক্টে কোনো ভ্যালু নেই, কারণ তোমরা অনেকেই নিচে কমেন্ট করেছো যে প্রি কন্ট্রাক্টে ভ্যালু নেই, এটা বলা ভুল। তারপরে কি প্রি কন্ট্রাক্ট হলে সেটা ভাঙা যায় না, কিন্তু প্রি কন্ট্রাক্টের অনেক রুলস আছে। বাইরে যেমন প্রি কন্ট্রাক্ট হয়, ইন্ডিয়াতে প্রি কন্ট্রাক্ট কিন্তু অনেকটাই অন্যরকম। ইন্ডিয়াতে প্রি কন্ট্রাক্ট মানে টার্মস
অ্যাকসেপ্ট করাকেই প্রি কন্ট্রাক্ট বলে। প্রি কন্ট্রাক্ট যেই প্রি কন্ট্রাক্টে কথা বলছি ওটা ভাঙা যায় না, সেটাই এমন আর কি করা হয়েছিল। একসময় ভিনিসিয়াস জুনিয়রের সাথে করা হয়েছিল, দেখেছিল 15 বছর বয়স ছিল তখনই কিন্তু রিয়াল মাদ্রিদ প্রি কন্ট্রাক্ট করে সাইন করে রেখেছিল। সেই প্রি কন্ট্রাক্টে সব ডিটেলস কিন্তু দেওয়া থাকে। ইন্ডিয়াতেও সেরকম প্রি কন্ট্রাক্ট হয়েছে এমন না হয়নি, যদি তোমাদের মনে থাকে উদান্তা কিন্তু 6 মাস আগেই গোয়ার হয়ে কিন্তু সাইন করে নিয়েছিল। সেই রকম প্রি কন্ট্রাক্টে কিন্তু সব কন্ট্রাক্টে যা ডিটেলস থাকে সব দেওয়া থাকে। কিন্তু যে প্লেয়াররা একদম ইন ডিম্যান্ড থাকে তাদের প্রি কন্ট্রাক্ট কিন্তু অন্যরকম হয়। তাদের প্রি কন্ট্রাক্ট হলো টার্ম এগ্রি করলেই সেটাকেই প্রি কন্ট্রাক্ট বলা হয়, আর সেই প্রি কন্ট্রাক্ট কিন্তু অবশ্যই ভাঙা যায়। আর সেটাই কিন্তু দেখে নিয়েছো দিমিত্রি দিয়ামেন্তিকস এই মুহূর্তে কিন্তু মুম্বাইয়ের সাথে কথা বলছে। আর মুম্বাই কিন্তু বেশি অ্যাডভান্স স্টেজে আছে, কারণ মুম্বাই কিন্তু অনেকটা ইমপ্রুভড অফার করেছে। আর মুম্বাই অনেক মানে ওর যা যা টার্ম ছিল অনেক টার্মসে রাজি হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু মুম্বাই অনেকটাই এগিয়ে আছে। ইস্ট বেঙ্গল যদি ইমপ্রুভড অফার না করতে পারে, যদি ওকে রাজি করাতে না পারে, তবে কিন্তু দিমিত্রি দিয়ামেন্তিকসকে হারিয়ে ফেলতে পারে। কিন্তু এখনো বলবো সুযোগ কিন্তু এখনো আছে। এমন না যে অ্যাডভান্স স্টেজে মুম্বাই চলে গেছে বলে ইস্ট বেঙ্গল আর মানে ফেরত যেতে পারবে না, কারণ ইস্ট বেঙ্গলই অ্যাডভান্স স্টেজে ছিল, সেই জায়গায় মুম্বাই ঢুকেছে। তো ইস্ট বেঙ্গল যদি চায়, যদি একদম ডেসপারেটলি এই প্লেয়ারটাকে চায়, তবে কিন্তু এখনো চান্স আছে। ইমপ্রুভড অফার করলে কিন্তু এখনো আসতে পারে, এখনো কিন্তু সুযোগ চলে যায়নি। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে আসি ইস্ট বেঙ্গলে কিন্তু আরেকটা অপশন ছিল রয় কৃষ্ণা, কিন্তু এই মুহূর্তে যা শোনা যাচ্ছে রয় কৃষ্ণা কিন্তু কোনো টিমে সাইন করেনি, কিন্তু যা শোনা যাচ্ছে ওড়িশা নাকি রিটেন করতে পারে রয় কৃষ্ণাকে। কোচ সার্জিও লোবেরা কিন্তু তাই চাইছে, কারণ তোমাদের আগেও বলেছিলাম রয় কৃষ্ণা দিমিত্রি দিয়ামেন্তিকস দুজনের পারফরমেন্স কিন্তু একদম ইকুয়াল। দুজনেই 13টা গোল 3টে অ্যাসিস্ট করেছে। রয় কৃষ্ণার বয়স হয়তো অনেকটা হয়েছে, কিন্তু যদি আগের সিজনে খেলা দেখতে পারো, সে বয়সের ছাপ কিন্তু খেলার মধ্যে একটুও দেখা যায়নি। সেই যেরকম ডাইনামিক প্লেয়ার সেই রকমই কিন্তু খেলেছে, স্ট্রাইকার খেলেছে, ফলস নাইন খেলেছে, উইঙ্গার খেলেছে, সব জায়গাতেই কিন্তু ভালো পারফর্ম করেছে। তো রয় কৃষ্ণাকে পাওয়া কিন্তু কঠিন, কারণ এই মুহূর্তে কিন্তু শোনা যাচ্ছে ওড়িশা কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে পারে রয় কৃষ্ণা। তো দুই বিদেশিকে নিয়ে তো কথা বলে দিলাম, বিদেশিদের কথা শেষ। এবার হলো দেশি প্লেয়ারদের কথা, যাদের সাইন করিয়েছে জানো। দেবজিৎ মজুমদার একজন গোলকিপার, জোথান পুইয়া মাত্র 22 বছর বয়স, সেন্টার মিডফিল্ড, লেফট উইঙ্গার এগুলো কিন্তু খেলতে পারে। তো মিডফিল্ডে একটা অপশন তো হয়েছে, প্রভাত লাকড়া রাইট ব্যাক খেলতে পারে, লেফট ব্যাক খেলতে পারে। তো সাইড ব্যাকে একটা অপশন হয়েছে, মান্দারাও দেসাইকে যেহেতু ছেড়ে দিয়েছে। আর রাকিব আর নিশুকে কিন্তু জানো যে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে, এটা অনেক আগেই বলে দিয়েছিলাম, এখন কিন্তু করে নিয়েছে। তাছাড়াও ডেভিড যে স্ট্রাইকার 23 বছর বয়স, ইয়াং প্লেয়ার প্রচুর নিয়েছে, একজন মিডফিল্ডার, একজন সাইড ব্যাক, একজন কিন্তু ওপরের প্লেয়ার সেন্টার ফরওয়ার্ড, কিন্তু যেটা দরকার সেটা হলো সেন্টার ব্যাক দরকার, আরো কিন্তু মিডফিল্ডার দরকার। আর এই মুহূর্তে যা আপডেট, ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার ফিস দিয়ে অন্তত দুজনকে নিতে পারে। আর তোমাদের শুরু থেকেই বলছি অ্যালেক্স হাজি কিন্তু একদম টপে আছে, কারণ অ্যালেক্স হাজিকে নেওয়ার জন্য কিন্তু মরিয়া, কারণ অ্যালেক্স হাজি সেন্টার ব্যাক খেলতে পারে, রাইট ব্যাকও খেলতে পারে, কিন্তু সেন্টার ব্যাকও খেলতে পারে। সেন্টার ব্যাক কিন্তু যথেষ্ট ভালো খেলেছে বলতে গেলে হায়দ্রাবাদের হয়ে। আর এই অ্যালেক্স হাজিরও কিন্তু বয়স বেশি না, 24 বছর বয়স। সেই জায়গায় যদি সাইনিংটা করাতে পারে ট্রান্সফার ফিস দিয়ে, ট্রান্সফার ফিস কেন বলছি, কারণ 2025 অব্দি কিন্তু কন্ট্রাক্ট আছে, ট্রান্সফার ফিস দিয়ে যদি সাইনটা করাতে পারে তবে কিন্তু একটা ভালো রিক্রুটমেন্ট হতে পারে। কিন্তু আপুইয়ার কথা সবাই জিজ্ঞেস করছো, আপুইয়া কোথায় যাচ্ছে, মুম্বাইতে থাকছে, মোহনবাগানে আসছে না ইস্ট বেঙ্গলে আসছে, সেটা নিয়ে কিন্তু এখনো কনফিউশন। আর ইস্ট বেঙ্গল যদি নিতে চায় বিশাল বড় কিন্তু একটা অফার করতে হবে, বিশাল বড় ট্রান্সফার ফিস দিতে হবে, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের থেকে মানে এখনো অব্দি দেখা যায়নি ইমামি আসার পর থেকে। এবার দেখা যাক, মোহনবাগানও কিন্তু চাইছে, কিন্তু মুম্বাই কিন্তু ছাড়তে রাজি নয়। তো সেই জায়গা থেকে এখনো 2 বছর কন্ট্রাক্ট কিন্তু আছে আপুইয়ার। তো সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গলে আসার সুযোগ কিন্তু খুবই কম। কিন্তু ইস্ট বেঙ্গলকে কিন্তু আরেকজন মিডফিল্ডার, একজন উইঙ্গার আর অন্য কোনো সেন্টার ব্যাক বা সাইড ব্যাকও কিন্তু দেখতে হবে। আর তোমাদের এখনো বলছি দুজনকে কিন্তু ট্রান্সফার ফিস দিয়ে আনার কথা আছে, তার মধ্যে একজন কিন্তু অ্যালেক্স হাজি ধরে নিতে পারো। এখন অব্দি এত দূরই হয়েছে, এবার জিনিসপত্র দেখা যাক, যদি কিছু চেঞ্জেস হয় আবার কিন্তু বলবো, তোমাদের আওয়াজ তোমাদের সাথে শেয়ার করে দেবো। কিন্তু এখন অব্দি কিন্তু এতটাই আপডেট। এবার তোমাদের যা বক্তব্য আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। মোহনবাগান ইস্ট বেঙ্গল ফ্যান দুজনেরাই, কারণ আপুইয়াকে নিয়ে কিন্তু দুজনেই টানাটানি করছে। তো সেই জায়গায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিও পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নিও, ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখনের জন্য টাটা।